মিলল না সরকারি সাহায্য। বন্যায় একমাত্র বসত ঘর ভেঙে পড়ার পরও প্রশাসন নজর দেয়নি। রাজ্যে বর্তমানে বিভিন্ন খাতে বিভিন্ন দপ্তর বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে, যেখানে রাজ্যের মানুষকে মনোরঞ্জন দেওয়া হবে, কিন্তু যেখানে প্রায় 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে, তারই মধ্যে বন্যায় ভেসে যাওয়া বিভিন্ন বাড়িঘর এবং সেই খাতে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের পাশে কারা রয়েছেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এমন বহু বাড়িঘর রয়েছে যারা এখনো বন্যার কোনো সাহায্য পায়নি। একমাত্র বসত ঘর ভেঙে পড়ার প্রায় মাস কেটে গেলেও তাদের বাড়িতে আসেননি কোনো নেতা, মন্ত্রী কিংবা প্রতিনিধিরা। বন্যায় কৃষকের কৃষিজমি থেকে শুরু করে মানুষের বাড়িঘরের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা আজও ভুলতে পারেনি রাজ্যের মানুষ। কিন্তু 3 মাস পর্যন্ত 10 কেজি করে মোট 30 কেজি বিনামূল্যে চাল ছাড়া কিছুই পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা। আমরা কথা বলছিলাম গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হতদরিদ্র কৃষক খোকন সরকারের কথা। তার একমাত্র প্রাসাদ ভেঙে যায় বন্যায়। তার সমস্ত রোজগারের পথ বন্ধ। সরকারি সাহায্যের জন্য আবেদন জমা করেছিলেন, কিন্তু আজ এত মাস হয়ে গেলেও কেউ খোঁজ খবর রাখেনি। তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে খোকন সরকারের স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। সরকার থেকে প্রতি মাসে 10 কেজি বিনামূল্যে চাল ছাড়া আর কিছুই পাননি তারা। শুধুমাত্র কি চাল ফুটিয়েই কাটবে তাদের দিন, নাকি ছাউনিতে ভালোভাবে ঘুমোতে পারবেন শান্তিতে? সরকার কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি হয়েছে আপনার সমস্যা? সমস্যা হচ্ছে আমরা কত বন্যার মধ্যে আমরা কোডাঘর ভাঙ্গা ফিরে আছে গা, আমরা একটুই থানো কর আসলো জিনিস মিনিস সব আসলো আমাদের রাত্রেবেলা ফিরে আসে। এই বৃষ্টির মধ্যে কুই নেমইটা টানাটানি করে রাখছে। এরপর কি হয়েছে? এরপরে দেয়া কাগজ জমা দিছি, কাগজ আর্থিক সাহায্য লেগে? হ্যাঁ, সাহায্যের লেগে কাগজটা জমা দিছি, সাহায্য পাই। কোন জায়গাতে দিচ্ছেন? শেরপুর তহসিলে। তো কি আর্থিক সাহায্য কি সরকার থেকে পাইছেন? না, পাইছি না, কিছুই পাইছি না। কতদিনে দিয়েছি, পাইছি না। শুনছি তো কত টেবিলে ইয়াতে সরকার পেয়া দিছে, বন্যা হয়েছে, এখানে সাহায্য করার নাকি। তো সাহায্য তো পাইলাম না। এই সাহায্যের টাকা আপনার হাতে আইছে না? না, কোনো সাহায্যই পাইছি না। আপনার স্বামীর নাম কি? খোকন সরকার। কি করে তাই না? এই ঘরের লোক ছোট মোটো একটা দোকান আছে, আর কিছু করে এটি চাকরি ইডিও আমরা খাই বাচ্চা থাকি। আমরা ইডিও দিয়ে কি আর গরু উড়ান যাব এই ঘর। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা, এই লক্ষ্মীছড়া কাঞ্চনমালা। এখন কি চাইতেছেন আপনি? এখন তো চাইতেছি একটু সাহায্য পাইলে, সরকার থেকে সাহায্য পাইলে যাতে আমরা ঘরটা আবার উঠাইতে পারি, চাইতেছি। পাইলাম না তো। আপনার নাম কি? রত্না সরকার। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।